হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস 8-এর হাইলাইট বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের সেলফ প্রোনাউন্সিয়েশন যেগুলো রয়েছে, ট্রান্সলেশনগুলো করিয়ে দেবো আমি, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে পড়তে নোটিফিকেশন পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো, 1 নম্বরে কী বলছে, তুমি নিজেই চেষ্টা করো। এই যে বাক্যটা রয়েছে এটাকে আমাদের ইংলিশে যদি ট্রান্সলেশন করি সেই ক্ষেত্রে কী হবে, তুমি নিজেই চেষ্টা করো। তাহলে ইউ ইয়োর সেলফ ট্রাই, ঠিক আছে? মানে যখন সেলফ প্রোনাউনটা পাশেই থাকবে তখন সেটাকে আমরা কি বলি, এমফ্যাটিক, মানে জোর দিয়ে বলি। সেই ক্ষেত্রে এটা কিন্তু এমফ্যাটিক প্রোনাউন হবে, ঠিক আছে? 2 নম্বরে দেখো কি বলছে, আমি নিজেই তাহাকে দেখিয়েছিলাম। তাহলে আই মাই সেলফ শ হিম বা হার করতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 3 কি বলছে, আমি নিজের জন্য চিন্তা করি না, ঠিক আছে? তাহলে আই ডু নট থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ বা ওরি অ্যাবাউট মাই সেলফ। থিঙ্ক অথবা ওরি দুটোর মধ্যে যেটা দেবে সেটা হবে, হ্যাঁ? এবং এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পড়বে, এটা জোর দিয়ে বলছে না, সেই জন্য এখানে কিন্তু মাই সেলফটা শেষে হবে, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, শিকারি নিজেই হাতিটি মেরেছিল। এখানে কিন্তু দেখো একটু জোর দিয়ে বলছে, তো এটা হলো এমপ্যাথিক প্রোনাউন। তো সেক্ষেত্রে কী হবে, দ্য হান্টার হিমসেলফ কিল্ড দ্য এলিফ্যান্ট। ওকে, নাম্বার 5 দেখো কী বলছে, সে নিজেকে খুব কষ্ট দিল। সে নিজেকে কষ্ট দিল, তাহলে সেক্ষেত্রে কী হবে, হি ট্রাবলড হিমসেলফ, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 6 কী বলছে, মেয়েটি নিজেই বিষ খেয়েছিল। এখানে কিন্তু এমফ্যাটিক হবে, নিজেই সঙ্গে সঙ্গেই আছে, দেখো। তাহলে কী হবে, দ্য গার্ল হার সেলফ পয়জনড বা হার সেলফ টুক পয়জন, ঠিক আছে? এখানে টেক যেহেতু দিয়েছে, মানে খাওয়ার ইংলিশটা কিন্তু এখানে ইট না দিয়ে বা ড্রিঙ্ক না দিয়ে কিন্তু টেক দিয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আনসারটা কী হবে, দ্য গার্ল হার সেলফ টুক পয়জন। নাম্বার 7 দেখো কি বলছে, তিনি আত্মহত্যা করেছিলেন। তাহলে সেক্ষেত্রে কী হবে, তিনি আত্মহত্যা করেছিলেন। এখানে সুইসাইড হলে বেশি ভালো হতো, এখানে কিল দিয়েছে পাশে, হি কিল্ড হিমসেলফ এরকম কিন্তু হবে, ঠিক আছে? হিমসেলফ না দিলে কিন্তু কিল মানে অন্য কাউকে মারা হয়ে যাবে, আর কিল হিমসেলফ মানে হলো আত্মহত্যা করা। কিল হারসেলফও হতে পারে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে হারসেলফ দিব এবং ছেলেদের ক্ষেত্রে হিমসেলফ দিব। এবং এই সেলফ যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সুইসাইড করতে পারি, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 8 কি বলছে, নিজেকে দোষ দিও না। তো সেক্ষেত্রে কী হবে, ডু নট ব্লেম ইয়োর সেলফ। নাম্বার 9 দেখো কি বলছে, মেয়েটি নিজেকে হারাইয়া ফেলিল। তাহলে কী হবে, দ্য গার্ল লুজ হার সেলফ। নাম্বার 10 দেখো কি বলছে, তাহারা নিজেরাই কাজটি করিতে পারে। এটা কিন্তু এমফ্যাটিক হবে, জোর দিয়ে কিন্তু বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে কী হবে, দে দেমসেলভস ডু দ্য ওয়ার্ক। নাম্বার 11 দেখো কি বলছে, তুমি নিজের ক্ষতি করেছো। তো সেক্ষেত্রে কী হবে, ইউ হার্ম ইয়োর সেলফ। নেক্সট দেখো কি বলছে, তোমরা নিজেরাই এর জন্য দায়ী। তাহলে ইউ ইয়োর সেলফ রেসপন্সিবল ফর দিস। নেক্সট দেখো কি বলছে নাম্বার 13, মন তুমি নিজেই অঙ্কটি করো। তো সেই ক্ষেত্রেটা কী হবে, দেখো এখানে মন বলতে কোনো ব্যক্তির কিন্তু নাম বোঝাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা করব মন ইউ ইয়োর সেলফ ডু দ্য সাম অর ম্যাথ, ঠিক আছে? ম্যাথ অথবা সাম যে কোনো একটা আমরা করতে পারি। নেক্সট দেখো কি বলছে নাম্বার 14, তিনি নিজের উপর বিরক্ত। তাহলে হি ইজ অ্যানয়েড উইথ হিমসেলফ। ওকে, নাম্বার 15 দেখো কি বলছে, নিতু নিজেই ইহা বলেছিল। তাহলে নিতু টোল্ড ইট হিমসেলফ, অ্যাকচুয়ালি এটা মেয়ে হবে, তো সেই ক্ষেত্রে হারসেলফ হবে, ঠিক আছে? নেক্সট দেখো 16 নাম্বার কি বলছে, ছেলেরা নিজেদের নিয়ে আনন্দ করেছিল। তাহলে কী হবে, দ্য বয়েজ এনজয়েড উইথ দেমসেলভস, ঠিক আছে? এবারে একটু পেজটা উপরের দিকে তুলে নেই।
নেক্সট দেখো 17 নাম্বার কি বলছে, নিজেকে ভালোবেসো না, পরকে ভালোবাসো। এইটা কিন্তু একটু আপাত দৃষ্টিতে কঠিন মনে হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে এটা হতে পারে কি, ডু নট লাভ ইয়োর সেলফ, লাভ আদার্স। নেক্সট দেখো 18 নাম্বার কি বলছে, আমি কাকলির সঙ্গেই কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে কী হবে, আই টকড উইথ কাকলি হারসেলফ। ঠিক আছে, কাকলির সঙ্গেই মানে কাকলির সঙ্গেরটাকেই আর কি জোর দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কাকলি হারসেলফ হবে। ঠিক আছে। নেক্সট দেখো 19 নাম্বার কী বলছে, সে নিজের ব্যবহারে লজ্জিত। ঠিক আছে, সে নিজের ব্যবহারে লজ্জিত। তো সেক্ষেত্রে কী হবে, হি ইজ অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট হতে পারতো, কিন্তু এখানে একটু অন্যরকম মনে হচ্ছে। হি ইজ অ্যাশেমড অফ হিমসেলফ ফর হিজ কন্ডাক্ট, এভাবে আমরা করতে পারি। ঠিক আছে। নেক্সট দেখো 20 নম্বর যেটা রয়েছে কি, মেয়েরা নিজের মধ্যে আলোচনা করেছিল। তো এটা তোমাদের থাকলো, এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যেটা সঠিক উত্তর হবে সেটাতে আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে বুঝে নেবে সঠিক উত্তর কোনটা হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।